হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও বেজান ভালো আছি। এখন সকাল প্রায় বাজে 8:30 মতো, আর আমি যাইরাম গিয়া ফরানি। আর হয়তো বা ওখানের লেগে আমার লাস্ট এই বাড়িতে ফরানি আজকেই। তো চলো গিয়া দেখাই দিই তোমরা। এটা তো তোমরা চিনোই দেবাঙ্গনা তারা গড়, তো তার লগে লাস্ট বিদায় কথা কইলাই। গুড মর্নিং। গুড মর্নিং। পড়াশোনার অবস্থা হলানি, ঘুম থেকে 10টার সময় উঠা। আমি তো কি হতো বুঝলাম। আমি অক্ষর আগে উঠেছিলাম, এখন গিয়ে একটু ঘুমিয়েছে। জানো না কি ম্যাডাম আর আসবো না? ম্যাডাম কোথায় যাবো বলতো? ম্যাডাম একটা চাকরি পেয়ে গেছি তো, চাকরি পেয়ে গেছি। এখন ম্যাডাম চলে যাবো ডামছড়া ম্যাডামের বাড়িতে। আর আসবো না ম্যাডাম। ম্যাডাম তো আর এখন আর থাকবোই না এখানে। একটা আদর দিয়ে দে ম্যাডামকে এগালে। তাহলে তো অত বছর পড়াইলাম, 6 বছর। তোর এক্সপিরিয়েন্স কিতা ম্যাডামের লগে দেখো? কুবকো শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। কুবকো আদর করো, কুবকো আদর বেশি করি না মরি। আদর করো, বকো বেশি। মিথ্যা কথা। বকো তুমি বকো, মিথ্যা কথা। নে হাত দিতে বে। আর তুই যে আমার লগে শয়তানিটি করস। এটা তো শয়তানি, তো বাচ্চারা শয়তানি করে। তুই বাচ্চা হইছস নি 6 উঠতে? না, তুই বাচ্চা হইছস নি 6 উঠতে? মন তো বলো তো ম্যাডাম দুস্তু না ভালো? খুব ভালো না? হ্যাঁ, তুমি ম্যাডামকে মিস করবে? ম্যাডামকে মিস করবে? তুমি মিস করবে নি মানে? করবো যখন কেউ টিচার বকে তখন। মানে আমার মিস করবে নি আমি যাওয়ার পরে? আর এরপরে নেক্সট ডে আর কোনোদিন পড়বে নি ওটাই? পড়বো, তোমার বিয়ে হয়ে গেলে তো আসবে। আমার বিয়ে হইলে আমি তোর মনে পড়াইতাম নি। আইয়ার পরে তুই পড়তে তোর কোনো আইয়া পড়াইতাম নি। তখন তার বিয়ার পরে তোর ম্যাডাম বাইরে পারতাম না। কেন? মানে ম্যাডাম তো আইয়ার পড়াইতে পারতাম না। কেন? মানে আসে না নি বিয়ার পরে তোর মেয়ের সব মেয়ে। তুই যাবি কি আমার বাড়ি? ঠিক আছে, ঠিক আছে। ওইব নি? হ্যাঁ, তুই যাবি ওইব? এটা হলো তাই এক্সপিরিয়েন্স। আমি 6 বছর তাইরে পড়াইছি। 19, 20, 21, 22, 23, 24, 25। 7 বছর, 25 তো হয়েছে না, 25 ওর থেকে যখন পার্মানেন্টলি চাইলাম গিয়া। আই উইল মিস ইউ। ফাইনালি 6 বছরের জার্নি তাড়াতাড়ি শেষ হইলো আমার। ওমন আমি আজকে গয়া গচ্ছন্তি। চলো হও মাস্টার কেমন আসলো? এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবো আমার। গুড় দিতাম না, বেড দিতাম। এই আমি কিন্তু তুমি বুঝবা কিতা দিবা। মাম কেমন আসলো গো? গুড় গুড। হ্যাঁ, আর কি দেখো? আর কি পাবে? আর কি দেখো দেখো মামার বিষয়ে আর কি দেখো ভাই? মামে মুখে মাখলাম। ও মুখে না আপনি কি দেখো? দাঁড়াস না কইতে দে। মামে বেগুন দিয়ে দইনা ভাতা দিয়ে পোহা জান দিয়ে আমার দেখা পাইছি যে স্বাদ হইছে গো। ও মাই গড। দাও দক্কে না। কত? 2002 টাকা। দুইটা ইয়াটাটা আম্মা আই যাগো। আজকে হয়েছে একটা শনিবার, তার লেগে আমার স্কুল বন্ধ নাইলে তখন আমি স্কুলে থাকলাম না। তো আজকে যেহেতু স্কুল বন্ধ হয় তার লেগে আমি সবার বাড়ি একবার দেখা দিলাম। সব বাচ্চারারই পরীক্ষা চলে। তখন তো বাংলা বাড়ির থেকে বাইরেছি। এখন যাই আমার মাসির বাড়ি গিয়া তো আচ্ছা মাসির বাড়ি একটা দরকার আছে। এবারে মাসির বাড়ি থেকে যাই একটু প্রিয়মের বাড়িও আজকে আমার লাস্ট প্রিয়মের পরীক্ষা। বাট আমি তো ভাবছিলাম পরীক্ষার পরে আমার বড়দা জয়নিং দিব, তো দিলাইব আগেও মনে হয়। তো এটার লেগে আজকে প্রিয়মরাও লাস্ট পড়াইমো, তো গিয়া দেখাইমো। বহুত বেশি ইমোশনাল, খারাপ লাগে প্রচণ্ড বেশি। কারণ আমি কোনোদিন ভাবছিলাম না যে আমি আইসলামই জুলাই মাসে যখন আইসলাম আমি 2024-এ, তখন আমি ভাবছিলাম যে না এবার তো হয়তো বা ধর্মনগর সেটেল হইমো, থাকবো, বালাটিকে চাকরি করবো। কিন্তু একদিকে খুশি সরকারি চাকরি পাইছি, আবার একদিকে দুঃখ সবে চাপিয়ে যাই আমি। তো দেখা যাক কি দেখো কেমন লাগছে তো অসর ম্যাডামের লগে পড়িয়া। বালা সেই জায়গা বলে এখন শুনছি। হয় চাকরি তো হয়ে গেছে শেষ, খালি জয়নিং আর অপেক্ষাত। এখন কও ম্যাডাম কেমন আসলাম? বালা আর কি তাহলে ভাই? থ্যাঙ্কস ফর অ্যান্টিসিপেশন। মাইকো আর ইয়ে হইতে নানি ম্যাডামে বকতাম ফিরতাম যে ওইদিকে পাঠো দিয়ে ভাই। ওদিকে ঢুকাইতে দিবা আমাদের মন দিয়া অন ফর এখন 9 উঠছস মন দিয়া ফর ইউর সার্ভিস। কতদিন সার্ভিস দিয়ে গেছে সা? কতদিন সার্ভিসে আসলো সা? ফোনের রুটি আলু ভাজা, ফোনের বিরিয়ানি ভাত কিসা দিয়া? না না এবারে আর হেয়ার সার্ভিস কিন্তু খুব খারাপ। হেয়ারটুকু ফরা ওরা দিত না সুন্দর করে। তখন ওই দো খেলের পড়া পুরা প্রিয়ম রে তুই মানুষ ছিল না। খাইয়া যাই যে তা খাবার সব। আমি মনে মনে কোনো চিন্তা করাম আজকে আমি কই কালকে তো রবিবার দিন তো আর আইতাম না তারা ঘর, নইলে দৈনন্দিন রবিবারে আইতাম। ধন্যবাদ, অতটা লাগতো নাই। নে এটা আইলা ঠান্ডা আড়া লাগে রাখছি, তুমি খাই দাও। তখন
হাকুনে উঠিয়া কইরা একটু ভাত খাইয়া যাইবা সেটা আমরা করো আজকে লাস্ট দিন সকালে দেওয়া আমরা আমার বাড়ি কইছেন ভাত খাওয়ার কথা খাইছি না কিন্তু এখন তো এই যে লাভ পারবো নো আমরা আইবুড়ো ভাত খাইলাম ইরা মাইবুড়ো ভাত লাভ মারিব জাস্ট জকিং লাস্ট মিল সোজা খাইছি কোন ভাত একটা কথা আমার জীবনে আমি এত বালা 17 বাড়ি পাইছি এটা খুব ভাগ্য করে পাওয়া যায় মানুষের বোর্ড টিচার আর হোম টিচারের কাম দিন থাকে ঠিক মতো বেতন দিন না গেলে জল দিন না চা দিন না আমার বাড়ি দিনতে বড়িয়া দিন সব দিন মানে তারা এবারে দিতে দিতে বাদ দিন চাতো দিন বিস্কুট দিন যেটা বানাইবে ওটা দিন বাদ দিন তরকারি দিন ওখন আসতে মাছও দিন ওখন তারা আস্তে আস্তে আমাদেরকে আলাপ দেওয়া শুরু করছেন ভাই হদিন উঠিয়া ফুলা দিন মানে সপ্তাহ দিলে এটা আমার জীবন পরিপূর্ণ করে দিলে তারা আমার টাটা 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 নাও আওগে সত্যি ওখানে আমি প্রেমতার বাড়িতে বাইরে গেছি আর্ট স্কুলে যেতাম মানে আমি যে এত বালা ছাত্রর বাড়ি পাইছি আমার এখন আমি যাইলাম আর্ট স্কুলে এর আগে আমি যাইম একটু সন্ধিদার দোকানে আন্টির লগে দেখা করি তো দেখাই গিয়া তোমরা কালার লাগি এটা আমার দোকানত নাচ দিয়েছি কান রে ও কারণ আমি কলকাতা আইতাম আমার কাপড় চোপড় দেওয়া আছে এখানে ওই ব্যস্ত তো মনে হয় না আর হইব আন্টির লগে তো দেখা হইল না আগামী কালকে রবিবার দেখি দুপুরে যদি পারি আন্টির লগে একটু দেখা করে যাইব পান তো খাই গেছি ওখানে যাইম আর্ট স্কুলে গিয়ে সবার লগে আজকে লাস্ট দেখা তো আইসি আর্ট স্কুল আজকে তো শনিবার আজকে একটা ক্লাস আর কালকে রবিবারের ক্লাস কালকে রবিবারে আমার লাস্ট বহুত বেশি খারাপ লাগে আর্ট স্কুলের ছাত্ররা বহুত বন্ধু বান্ধব কষ্ট তো বহুত লাগে যাই ঠিক আছে সিগনেচারটা দিলে আমার সিগনেচারটা লাস্ট আজকে লাস্ট ক্লাস না কালকে আইমু না ও যে কম্পিউটারের ভোকেশনাল টিচার যে লাস্ট বে বাই বহুত মিস করবো সত্যি আমি যে খানতে বাড়িতে আইছি কালকে লাস্ট তো আমার আর লাগে জানাস তো দিন আমি যে খান্দাই দেবাক্ষীরে ফোন করি খান্দার গৌতম তারে পুরা চুল লাগে গৌতম তা ওই তো ফোন নেক্সট ক্লাস থেকে আর আমার চিল্লামিল্লি শুনতাই না আমি বকি না নি রে মর্ষে খুব বেশি বলি কিনা আর বকলে এখনই তো বকলাম হ্যাঁ মাইকু আর বকলে আদর করি না নি রে বকলে আদর করি না তো খেললে নি ওখানে হ্যাঁ বকলে আদর করি না আর তুমি একটু কথা কম কইও বুঝছো হ্যাঁ টাটা আর দেখা হবে না আমার সঙ্গে আমি তো চলে যাচ্ছি আর আসবো না টাটা যাও না আমি আর আইতাম না তো ম্যাডাম এখান থেকেই চলে যাচ্ছি ধর্মনগর ছেড়ে চলে যাচ্ছি টাটা ময়না এটা কইও না আমার খুব কষ্ট লাগে টাটা 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 আইলে দেখা হইব আর নাইলে দেখা হইতো না ভালো থাকিস ভালো থাকিস আবার আইস দুর্গাপূজার সময় আমরা আচ্ছা ঠিক আছে আমরা একলগে আজকে লাস্ট ব্লগ আমরা আইছি এখন সরস মেলাত আমি দেবাক্ষী বিএনবির মাঠে সরস মেলা ইয়েস এই গানটা আমরা দুইটার মধ্যে ইমোশন জুড়াই আছে আমার ডান্সার একটা বান্ধবী তাই তখন ধর্মনগর থাকে ডান্সার আর্টি প্লাস থেকে সরস মেলার কার্ড ভাই ও সাদনি আমার 40 টাকা খসাইয়া চিনগু ওইলো 15 টাকা ওইলো 15 টাকা আর ভাই 10 টাকা খাইতাম না ভাই সালাডটা লইমু ভাই আমি মুখে চালান দাও আজকে লাস্ট
একবার দিকে যা তুই বারবার চলে যাব তোর দুঃসময় তেরা আমি পিছে যাব চশমালা দেখা কারণ আমরা গোয়িং টু বাড়ি ঠিক আছে তোর লগে আবার লাস্ট ঠিক আছে একটু কান্দা ভাই একটু তো কান আমার লাগে একটু এখন কান্দা আইতো না এটা কইলে কান্দা দিয়ে আইব কান্দা আইব আমি আইছি মেলা মুখের লগে দেখা বহুত বছর পরে তো এখন রাত্র প্রায় 1টা মতো বাজে শনিবার রাত্র দমে শেষ করে লেছি মনে হয় আজকে লাস্ট নাইট আমার ধর্মনগর মধ্যে স্টে এরকম পার্মানেন্টলি ভাবে কালকে তো হয়তো আমি বাড়ি যেতে পারি কালকে রবিবার সকালে আর্ট স্কুল আছে আর্ট স্কুল কালকে আমার লাস্ট মানে আজকে লাস্ট আসলো বাট কালকে দেখি একবার যাইমো সকালবেলা গিয়ে স্যার আসতো না আজকে তো কথা কই আইতে পারছি না তো আমার এখানে ব্যাগ প্যাক সব কিছু ডান বিয়ার ওয়াল লেগে সব কিছু ব্যাগ প্যাক করে লেছি এখানে লইছি একটা কাগজ এটার মধ্যে লেখুন রেজিগনেশন আমার স্কুল যেহেতু আমার মানে জব ভেরিফিকেশন গেছিলাম লাগে আমার তো স্কুল কন্টিনিউ করা হয়েছে না আর তো যার কারণে আমি স্কুলে যাইনি স্কুলে গিয়ে সবার লোকে দেখা করিয়া জব মানে জবটা রিজাইন দিয়ে আইম আমার স্কুলে তো আগে জয়নিংটা আউক এটা লেগে আর গেছিলাম যে সরস মেলাত এটা আনছি এটা আমার বান্ধবীর হাকুর দোকান থেকে আনছি অনেক বছর পরে আমার বান্ধবীর হাকুর মানে দোকান আমি গিয়ে ভাবছি মনে হয় এটা আমার বান্ধবীর বাবা থেকে জিজ্ঞাসা কিন্তু ময়ূরাক্ষীর বাবা নি ওটা বলছে না ময়ূরাক্ষীর হাকু তো আচ্ছা ঠিক আছে সিরুনিটা নিচে 80 রুপিস খুবই ভালো পড়ছে বহুত বছর পরে খাইছি আমি কাঠের সিরুনি চুল কম ছিঁড়ে তো এটা দিয়ে এখন চুল আসতে আমি গল্পটা কই তো এটা ডেট আসলো প্রায় জানুয়ারির 1st দিকে আমি একটা নোটিশ পাইছিলাম যেটা আসলো অনলাইনে একটা নোটিশ আসলো আমার কাছে মানে আমি এমনি দেখলাম তো ইউটিউবে আমি দেখছি এটা আসলো যে এখানে অ্যাপ্লাই করা যাইব যারা যারা কিছু আছে তো আমার যেহেতু কম্পিউটারে ডিপ্লোমা কমপ্লিট আসলো তো এটা আমি ওইটাতে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই কিন্তু কাগজ টাগজ জমা দিয়েছি আমার যা ডকুমেন্টস আসলো তো জমা দেওয়ার পরে তো আমি এটা আশাও করছি না যে পাইনি বাট প্রায় ফেব্রুয়ারি 6 তারিখ করি আমার কাছে একটা ফোন আইসে ফোন আইয়া কইছে যে আমি শর্ট লিস্ট হয়েছি তো আমার কাছে একটা ফোন আইসে আমার ফোন আইয়া কইছে যে আমি একটা শর্ট লিস্ট হয়েছি আমি তারা অনলাইনে এক্সামটা দিতাম যেটা MCQ বেস থাকবো তো আমি বলছি ঠিক আছে দেই অনলাইন যখন তো গরম হইয়া দিতে পারবো তো ওই দিন আমার বাড়ি আসলো অনুষ্ঠান একটা মানে অবিন্দতা আইতে আমরা ঠাকুরের মন্দির উদ্বোধন তো আমি গেছিলাম বাড়ি সোমবার আসলো দিনটা তো আমি দুপুরবেলা বইয়া 1 ঘন্টার একটা এক্সাম আসলো ওইটা দিছি এক্সামটা দিছি 11 তারিখ আর মঙ্গলবার আসলো 13 তারিখ আমার কাছে আবার ফোন আইসে যে এক্সামে তুমি শর্ট লিস্ট হয়েছো এখন তোমার ভাইবা ওইব নেক্সটে যেটা আমি আগরতলা গিয়া তো ওই ভাইবাটা কইছে ইমেইলে জানাইব তখন তার ইমেইলে জানাইছে যে আমার 18 তারিখ আমার ভাইবা হইব তো 18 তারিখ ইমেইলে আইসে আমি 17 তারিখ রাত্রেবেলা জানতে পারছি যে আমার 18 তারিখ ইমেইল আমি আগরতলার অগরিব কিচ্ছু চিনি না তো কোনো মতে গেছি আমি জিগাইয়া গুগল ম্যাপ দেখা গিয়া আমি এখানে ভাইবা দিছি তো ভাইবা দেওয়ার পরেও আমি ভাবছি না যে আমার হইব কারণ আমারই তো জীবনে হয় না কোনোদিন কিচ্ছু আমি বেশ বিষয়টা ক্যাজুয়ালভাবে নিছিলাম তো ভাইবা দেওয়ার পরে আমরা কয় যদি সিলেকশন হয় তো তোমার জানানি হইব মার্চের 7 তারিখ হঠাৎ আমার রাত্রেবেলা আমি আর্ট স্কুল থেকে আমি ঘুমাই গেছি হঠাৎ 12:30 ওটা আমার ঘুম ভাঙছে ভাঙিয়া খুলিয়া দেখি আমি দেখি একটু মেলটা চেক করিয়া খুলিয়া দেখি 8:19 আমার কাছে মেল আইসে যে আমি সিলেক্ট হয়েছি এবং আমার পোস্টিং দিছে আমার বাড়ি তো দামসরা থেকে আরও 15-20 কিলোমিটার দূরে খেদাসুরা রোডের মধ্যে কুহিলা RSP সিনিয়র বেসিক স্কুলে তো এটা দেখার পরে তো আমি হয়েছে ঠিক আছে এর মধ্যে নিচে লেখা আসলো আমার জব ভেরিফিকেশন হইব 6 তারিখ মার্চের 6 তারিখ যেহেতু হইব মার্চের তো আমি 6 তারিখ গেছি তো আগরতলা তো ওইটা তো তোমরা বাকিটা দেখছো তোমার আমরা আগের ব্লগে গীতে হয়েছে আমার লগে যাই না ব্যাক কলামির লাগে 6 তারিখ আমার হয়েছে না হুদ্দা আবার 7 তারিখ যাইতে লাগছে আমার গিয়া তো ভেরিফিকেশন হয়েছে আর ভিডিওটা একটু লেটেই আপলোড হওয়ার কারণ আমি একটু ব্যস্ত আর হয়েছি আমি কারণ ওই জবের লেগে আমি একটু খুব ব্যস্ত আমি একটা তো নেক্সটে তোমরা দেখতে পারবে আমার জয়নিংয়ের ব্লগ তো চলো আজকে আমি এখানে এন্ড করলাম তো টাটা সবরে গুড নাইট